বলছেন প্রত্যেকটা প্রাণীকে অবশ্যই মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে এবং এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নেই। যদি আমরা বলি অকাল মৃত্যু হয়েছে, ক্যান্সারে মারা গিয়েছে, নানাবিধ দুর্ঘটনায় মারা গিয়েছে, অগ্নিসংযোগে মারা গিয়েছে, এগুলো হচ্ছে বাহ্যিক কারণ। কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত ছাড়া কোনো ব্যক্তির মৃত্যু সম্ভব নয়। এটি কোনো মাওলানা সাহেবের ওয়াজ নয়, আল্লাহ তাআলাই বলছেন মা কানা লিনাফসিন আন তামুত, কোনো মানুষের পক্ষে মৃত্যু সম্ভব নয়, কোনো প্রাণীর পক্ষে মৃত্যু সম্ভব নয় ইল্লা বিইذনিল্লাহ, আমার হুকুম ছাড়া। কিতাবাম মুআজ্জালা, সব কিছু ওয়েল রেকর্ডেড, কোথায় কিভাবে কার মৃত্যু হবে সেটা। এবং মৃত্যুটি এমন যে আমি ধনী বলে আমি অনেক লম্বা হায়াত পাব, উনি গরিব বলে তিনি দ্রুত মারা যাবেন, কে বলেছে? এবং আমরা দেখছি অনেক অসহায় মানুষ কিন্তু 110 বছর 105 বছর এখন বেঁচে আছে। এর কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নেই। যদি ভালো ডাক্তার দেখে বা ভালো হাসপাতাল গিয়ে মৃত্যু থেকে রেহাই পাওয়া যেত তাহলে দুনিয়ার কোনো রাজা বাদশাহ ক্রাউন প্রিন্স তাদের কোনো মৃত্যু হতো না। আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে পালানোর শত চেষ্টা করলেও ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু যথাসময়ে তোমার সাথে সাক্ষাৎ করবে। তবে এই মৃত্যু, হায়াত এবং মৃত্যু, এটি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে। এটা একটা পরীক্ষার হল, এটা আমরা প্রায় সময় বলি, আমরা সকলেই পরীক্ষার্থী। এবং পরীক্ষায় যেমন কি থাকে, পরিদর্শক থাকে, এখানেও পরিদর্শক আছে। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন, সম্মানিত ফেরেশতা, তাদের কাজই হচ্ছে তোমাদের সব কিছু রেকর্ড করছে। এবং আল্লাহ তাআলার রেকর্ডিং, এই যে কিউসি বাংলাদেশের একটা সেরা প্রতিষ্ঠান, যেগুলো বড় বড় প্রতিষ্ঠান শুধু একটি মাধ্যমে সংরক্ষণ করে না, তাদের দলিল কম্পিউটারে থাকে, লিখিত থাকে, ঢাকা অফিসে থাকে, তার ফ্যামিলিতে থাকে। তো একজন মানুষের জীবন, তার বৃত্তান্ত আল্লাহ তাআলা তো এমনিতেই রেকর্ড করতে পারেন, কিন্তু মানুষ তো সেই যেহেতু বুদ্ধিজীবী, তর্ক করবে আল্লাহ তাআলার সাথে। এই জন্য আমাদের সকল কার্যাদি অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, এমনকি এই পৃথিবী পর্যন্ত সেটাকে রেকর্ড করছে। আল্লাহ তাআলা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন এই পৃথিবী কথা বলবে। এবং বিজ্ঞানীরা এখন বলছে যে 1000 বছর আগে মানুষ যা বলেছে সেটি কিন্তু এখনও বাতাসের মধ্যে আছে, চেষ্টা করছে তারা কিভাবে সেটা উদ্ধার করা যায়। সুবহানাল্লাহ। এবং ভিডিও হচ্ছে, এটাও কোরআন শরীফে আছে। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন ওই সূরাতেই ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতান, যেদিন সকল মানুষ বিক্ষিপ্ত আকারে আমার সামনে হাজির হতে হবে। কেন? লিয়ুরাউ, তাকে দেখানো হবে, শোনানো হবে না। কি বলছেন? দেখানো। তো দেখানো মানে কি? ভিডিও না হলে দেখবে কেমনে? লিয়ুরাউ আমালাহুম, তারা আমল সে দেখতে পাবে। তাহলে একদিকে ফেরেশতা রেকর্ড করছে, আরেকদিকে পৃথিবী কথা বলছে, আবার তাকে দেখানো হবে। আরও আশ্চর্য সিস্টেম। আল্লাহ তাআলা বলছেন যে পরীক্ষার্থী, তোমার হাতই আমার সাথে কথা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি জবান বন্ধ করে দেব, হাত কথা বলবে। এটা দিয়ে হাত বলবে আয় আল্লাহ, আমাকে দিয়ে চুরি করা হয়েছে, আমাকে দিয়ে হত্যা করা হয়েছে, আমাকে অমুক প্রহার করা হয়েছে। তো সাক্ষী লাগবে না? পা বলবে যে আয় আল্লাহ, হাত যা বলছে আমি সাক্ষ্য প্রদান করছি। তাহলে এখানে কত সুন্দর সিস্টেম। এই জন্য এই পরীক্ষার হলে সুনির্দিষ্ট একটা টাইম দিয়ে আমাদেরকে এখানে পাঠানো হয়েছে। পরীক্ষার টাইম চলে গেলে আর লিখতে সুযোগ দেওয়া হয়? যেমন আমরা ইউনিভার্সিটিতে যখন সময় শেষ হয়ে পড়ে যে স্টপ রাইটিং, লেখা বন্ধ করো, 1 মিনিট লেখার সুযোগ। ঠিক এখানেও হায়াত যখন শেষ হবে, আমরা এই দুনিয়ার পরীক্ষার্থী অনেকে মনে মনে এই মাইন্ডসেট করে আছি যে আমার দাদা 120 বছর ছিলেন, আমি তো মাত্র 40, তাহলে আরও ক বছর আছে, আরও 80 বছর, বা যে যা আছে নো চিন্তা ডু ভর্তি। এভাবে যারা আকাশ কুসুম কল্পনা করছে, হঠাৎ করে যখন মৃত্যু আসে তখন সে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে। সেটা কি? ওই যে পরীক্ষার্থী যেমন আমাদেরকে বলেছে স্যার আমাকে 5 মিনিট লিখতে দেন, আমরা বলি যে নো,
এখানে সে বলে আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ আমি তো কল্পনাও করতে পারিনি যে এত তাড়াতাড়ি আমাকে চলে যেতে হবে, আপনি যদি দয়া করে, কারণ আমি নামাজ পড়িনি, যাকাত দেইনি, মানুষকে দান করিনি, ফাসাদ্দাকা, আপনি যে একদিন আমাকে হায়াত দেন, যা আছে সব দিয়ে দেব, ওয়া আকুম মিনাস সালিহিন, একেবারে আমি সুফি আহসানুল্লাহ হয়ে যাব, আপনি আমাকে একটু সুযোগ দেন। আল্লাহ তাআলা ইদা জা আজালুহা, পরীক্ষার সময় শেষ, এখানে কথা বলার কোনো সুযোগ নেই। তাহলে এত গুরুত্বপূর্ণ এই যে জীবন। এবং পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার্থীদেরকে আগে জানানো হয়, তো ওই যে প্রশ্ন আউটে যেগুলো এবার পরীক্ষা হল না, তো আল্লাহ তাআলা সেই জন্যে কখন কার মৃত্যু হবে কেউ জানে না, কারণ কি এটা একটা প্রশ্নপত্র। যদি আমি জানি যে 6 মাস পর আমার মৃত্যু হবে, তাহলে তো আমি ওমরা ভিসা একটা নিয়ে মক্কা শরীফে এমন এলাকা বসে যাব যতক্ষণ নাজরাই না আসছে। তাহলে কেউ ব্যাংকে যাবে না, পাইলট ফ্লাইট চালাবে না, রাষ্ট্রপতি হয়ে দরকার কি বাজে আর তাহলে কাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন মা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত, কোনো মানুষ জানে না কখন, কোথায়, কিভাবে কার মৃত্যু হবে।